আচ্ছা, কখনো বান্ধবীর জন্য রান্না করেছো? হ্যাঁ, আমি করেছি। সেদিন আমি অনেক ব্যস্ততার মধ্যেই ছিলাম। হঠাৎ বান্ধবী আমাকে ফোন করে আগে ফার্স্টে আমাকে এটা জিজ্ঞাসা করে যে আমি এখন ব্যস্ত আছি কিনা। ফার্স্টে আগে এই কথাটা আমাকে জিজ্ঞাসা করে নিল। আমি যদি ব্যস্ত থাকি তাহলে ও যেই কারণে ফোন করেছে সেটা ও বলবে না, মানে ও চায় না ওর জন্য কারো প্রবলেম হোক, যে কারণে আগে জিজ্ঞাসা করে নিল আমি ব্যস্ত আছি কিনা। যদিও আমি সেদিন ব্যস্ততার মধ্যেই ছিলাম, তাও আমি ওকে বলেছি যে বল কি হয়েছে। তো ফোন করে বলে যে আমি একটা তোকে কাজে বলতাম, তুই কি সেটা করবি? আমি বললাম হ্যাঁ বল। তো ফোন করে আমাকে বলছে তোদের বাড়ির এখানে আমি এসেছি সকালবেলায়, তো আমি এখনো কিছু খাইনি, তুই কি আমার জন্য একটু ম্যাগি রান্না করে আনবি? তো আমি তো বলে দিলাম ঠিক আছে আমি যাচ্ছি, বাট আমার একটু টাইম লাগবে, কারণ আমার তখন আর্জেন্ট ব্লাউজ ছিল। তখনই আমি চান করে পুজো দিয়ে ওর জন্য আমি ম্যাগি বানিয়ে নিয়ে যাই। আর জানো তো, ম্যাগিটা রান্না করতে করতে আমি রেডি হচ্ছি, আমার মনে হচ্ছিল আমার কাছে বেশি টাইম নেই, যে কারণে আমি এতটা তাড়াহুড়া করছিলাম। আর ও যখন ফোন করেছিল তখনই প্রায় 1:30 নাগাদ বাজে। 1:30 মানে দুপুরের লাঞ্চের সময়, মানে ও ব্রেকফাস্টই করেনি আর লাঞ্চের সময় হয়ে গেল, যে কারণে আমি এটা ভেবে তাড়াতাড়ি করেছিলাম। ওর তো ভীষণ খিদে পেয়েছে, আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে, এগুলোই ভাবছিলাম। আর আমার ম্যাগিটা জোগাড় করতে অনেকটাই টাইম লেগেছিল, যেহেতু তখন ছিল দুপুরবেলা, আর দুপুরবেলা সমস্ত দোকান বন্ধ থাকে, সেটা তোমরা আশা করি সবাই জানো। তো আমার মনে হলো আমার যাওয়ার চেয়ে আমার ভাই গেলে একটু তাড়াতাড়ি হবে, তার কারণে আমি রেডি সেডি হতে একটু টাইম লাগিয়ে দেবো। তো আমার ভাই গেলেই মনে একটু তাড়াতাড়ি হবে, যে কারণে আমি ভাইকে অনেকবার রিকোয়েস্ট করেছি যে ভাই একটু দোকানে যা। তো ওকে 1000টা কৈফিয়ত দিতে হচ্ছে, কেন যাব এত দুপুরবেলা, কি করতে যাব এত রোদের মধ্যে, হ্যাড্ডা ব্যাড্ডা, মানে জিজ্ঞাসা করেই যাচ্ছে তোর কেন হট করে ম্যাগি খেতে ইচ্ছা করছে। এত কৈফিয়ত দেওয়ার চেয়ে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা দোকান পড়ে, সেই দোকান থেকে আমি গিয়ে ম্যাগি নিয়ে এসেছিলাম। এবার তোমরা অনেকেই বলতে পারো বান্ধবী যেহেতু তোমাদের বাড়ির ওখানেই এসছে, তাহলে তোমাদের বাড়ি গিয়ে খেলেই তো হতো, ফালতু এত ঝামেলা না করলেই হতো। অ্যাকচুয়ালি বান্ধবীরা এখানে এসছে কাকিমার জন্য ডাক্তার দেখাতে, আর ওরা প্রত্যেক সপ্তাহে এসেই থাকে, যখন ইচ্ছা হয় আমাদের বাড়িতেও আসে। আর আমাদের বাড়ির থেকে ডাক্তারের জায়গাটা অনেকটাই দূর, আর তাছাড়া অনেক দূর দূরান্ত থেকে ডাক্তারবাবুর কাছে আসে। ভোরবেলায় এসে ও লাইন দাঁড়ালে সেই বিকেল 3টের সময় বাড়ি যেতে হয়, তাই আরও ফালতু আমাদের বাড়িতে আসেনি। আশা করি ব্যাপারটা বুঝেছো যে কেন আসেনি। লাস্টে যে ওকে ভিডিওতে নেব সেই পরিস্থিতির মধ্যে আমি ছিলাম না, মানে ওকে দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি, চোখ মুখ পুরো শুকিয়ে গেছিল। স্বাভাবিক, সকাল থেকে না খাওয়া, তার উপর এবার 3টে বাজে। ও যে আশেপাশে দোকান থেকে বিস্কিট কিনে খাবে সেই পরিস্থিতিও ছিল না, কারণ কাকিমাকে 10 মিনিট পর পর ওষুধ খাওয়াতে হচ্ছিল।